তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ইন্টারেস্টিং দুর্গা পুজোর স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা এডিটিং করতে চলেছি ভিএন অ্যাপ্লিকেশান থেকে। সবার প্রথমে তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সিম্পলি কী করতে হবে, তোমাদের ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। আর ওপেন করার পরে কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, দেখলে কিন্তু তোমরা কিন্তু দুর্গা পুজোর স্ট্যাটাস ভিডিও খুব সহজেই বানাতে পারবে। তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা প্লাস অপশান। তো প্লাস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টর অপশান তোমরা পেয়ে যাবে। তো নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করে দেবে। নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে অল ভিডিও ফটো তিনটে অপশান চলে আসবে। তোমাদের কী করতে হবে, তোমার ভিডিওর অপশানে আসতে হবে। ভিডিওর অপশানে আসার পরে এখান থেকে তোমাদের একটা লিরিক্স ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে। তো প্রথমে তোমাদের এই লিরিক্সটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে তোমাদের ফটোর অপশানে চলে আসতে হবে এবং ফটোর অপশানে আসার পর এখান থেকে তোমাদের টোটাল 8টা ফটো সিলেক্ট করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে টোটাল আমি 8টা ফটো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো সিলেক্ট করার পর এবার কী করতে হবে, তোমাদের নিচে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তুমি সিম্পলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নেক্সট অপশানে ক্লিক করলাম। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো নিচে তোমরা একদম সরিয়ে একদম লাস্টে চলে আসবে। লাস্টে তোমরা একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়ে যাবে, ওটা কিন্তু নিচের ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পরে এবার তোমাদের কী করতে হবে, উপরে তোমরা অরিজিনালের একটা অপশান দেখতে পেয়ে যাবে। তো অরিজিনাল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নেবে। তো এরপর রাইট চেনে ক্লিক করে দেবে। তো রাইট চেনে ক্লিক করার পর তোমাদের প্রত্যেকটা ফটো কিন্তু এখানে 9:16 রেশিওতে কনভার্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু একটা মিউজিক অ্যাড করতে হবে। আর মিউজিকের লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তো তোমরা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি প্রথমে মিউজিকটা অ্যাড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা ভিডিও গানকেই প্রথমে অ্যাড করে নেবো। তো 4 নম্বর অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে ক্লিক করে আমি ভিডিওর অপশানে চলে আসলাম। আসার পরে আমার যে এডিটিং করেছিলাম আমি ভিডিও, সেই ভিডিওটাকে কিন্তু অ্যাড করে নিচে দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে এটাকে তোমাদের অডিও করতে হবে। তো অডিও করার জন্য নিচের অপশানগুলো সরিয়ে তোমরা একদম লাস্টের দিকে চলে আসবে। আসলে তোমরা এখানে একটা এক্সট্রাক্ট অডিওর অপশান পেয়ে যাবে। তো এক্সট্রাক্ট অডিওর অপশানে একবার ক্লিক করে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা এখানে অডিও হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপর ভিডিও মিউজিক যেটা ছিল ওটাতে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবে। তো এরপর তোমাদের কী করতে হবে, মিউজিকে কিন্তু বিট লাগাতে হবে। তো কোথায় কোথায় বিট লাগাতে হবে আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই সেকেন্ডে কিন্তু তোমরা বিটগুলো লাগিয়ে নেবে। তো তোমার বিট লাগানোর জন্য কী করতে হবে, সেকেন্ড নাম্বারে তোমরা বিটস বলে একটা অপশান পেয়ে যাবে। তো বিটস অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা যে রেড কালার এখানে বাটন একটা দেখতে পাচ্ছ, রেড বাটনে ক্লিক করলে আমাদের বিট কিন্তু লাগানো হয়ে যাবে। প্রথম বিট ছিল আমাদের 7.22 সেকেন্ডে, 27 সেকেন্ডে। তো আমি প্রথমে লাগিয়ে দিচ্ছি 7.22 সেকেন্ড। তো এরপরে বিট ছিল আমাদের 8.55 সেকেন্ডে, 8.55 সেকেন্ডে আমি বিট লাগিয়ে দিচ্ছি। তো এরপরে বিট ছিল আমাদের 9.61 সেকেন্ডে। তো যেখানে বিট লাগানো দরকার আমি স্ক্রিনে তোমার দেখিয়ে দিয়েছি। তো সেখানে তোমরা বিটগুলো লাগিয়ে নাও। তো আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের বিটগুলো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিট আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং লাস্টে এসে একটা বিট লাগিয়ে দেবো। এখানে একটা বিট লাগিয়ে দেবো, দেওয়ার পর নিজের রাইট চেনে ক্লিক করে দেবো। তো রাইট চেনে ক্লিক করার পর এবার তোমরা দুটো আঙুলের সাহায্যে তোমাদের যে ভিডিও গানটা ছিল এই অডিও গানটা ছিল ওটাকে একটু বড় করে নেবে। বড় করার পর সেকেন্ড বিটে চলে আসতে হবে। সেকেন্ড বিটে আসার পর নিচের ফটোটাকে তোমাদের এরকমভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে নিতে হবে বিটের সমানে। তো প্রত্যেকটা ফটো কিন্তু তোমাদের বিটের সমানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি যেরকমভাবে করছি তোমাদের ঠিক সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ফটোকে বিটের সমানে করে নিতে হবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো প্রত্যেকটা বিট কিন্তু প্রত্যেকটা ফটো আমাদের বিটের সমানে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ভিডিওর পরের স্টেপে যেতে পারবো আর কি। তো দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা ফটো কিন্তু এখানে অ্যাডজাস্ট করা প্রায় হয়ে গেছে। তো এখানে একটু ছোটো হয়ে গেলে এখানে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা ফটো কিন্তু বিটের সমানে করে নিয়েছি। তো এরপরে কী করতে হবে তোমাদের, তো বিটের সমানে করে নেওয়ার পরে আমি এখানে মিউজিকটা আমি অফ করে দেবো, নাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো ভিডিওতে মিউজিকটা অফ করে দিলাম। তো
তো অফ করে দেওয়ার পর কী করতে হবে, এবার তোমাদের প্রথম বিটমার্কে চলে আসতে হবে। প্রথম বিটমার্কে আসার পর তোমাদের নিচে দেখতে পাবে এফেক্টস বলে একটা অপশান। তো এফেক্টস অপশানে ক্লিক করবে। এফেক্টস অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রচুর ইফেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো একটু স্ক্রল করে লাস্টের দিকে চলে আসবে। আসলে কিন্তু এখান থেকে যেটা 3 যেটা আছে, যেটা 3টা সিলেক্ট করবে আর এর ইফেক্টটা পুরো ফটোতে অ্যাপ্লাই করে দেবে এরকমভাবে। তো এরপরে তোমরা কিন্তু উপরে একটা এই অপশানে একবার ক্লিক করে দেবে, করলে কিন্তু তোমাদের সেকেন্ড ফটোতে চলে আসবে এবং সেকেন্ড ফটোটাকে তোমাদের কিন্তু যেটা 2টাকে সিলেক্ট করবে। তো একটার পরে একটা ফটোতে কিন্তু যেটা 3 যেটা 2 এরকমভাবে প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করে নেবে। তো আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এটাকে যেটা 3টাকে সিলেক্ট করতে হবে আর পুরো ফটোতে অ্যাপ্লাই করবে। এরপরে ফটোটাকে যেটা 2 সিলেক্ট করবে, পুরো ফটোতে অ্যাপ্লাই করবে। তো প্রত্যেকটা ফটো অ্যাপ্লাই করার পরে নিজের রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে তোমরা নিচে কিন্তু প্রত্যেকটা ফটোর গ্যাপে গ্যাপে একটা ছোটো ছোটো প্লাস অপশান দেখতে পাচ্ছ হোয়াইট কালার। তো যে কোনো একটা প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু প্রচুর অ্যানিমেশন চলে আসবে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের লাইটটাকে লাইটটাকে সিলেক্ট করার পরে 0.5 সেকেন্ড করে দিতে হবে। 0.5 সেকেন্ড করার পরে নিচে বলা অপশানে ক্লিক করে দেবে। করলে কিন্তু প্রত্যেকটা ফটোতে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে তোমাদের প্রথম বিটমার্কে চলে আসতে হবে। প্রথম বিটমার্কে আসার পর তোমাদের কিন্তু এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে আর এই লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি, তোমরা ডাউনলোড করে নেবে। তো থাম্বনেল অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করবো আর ভিডিওর অপশান থেকে আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নেবো। তো অ্যাড করার পরে ভিডিওটাকে কী করতে হবে, তোমাদের ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য নিচের অপশানগুলোকে সরিয়ে একটু সামনের দিকে চলে আসবে। এখানে ফিট বলে একটা অপশান পেয়ে যাবে, ফিট অপশানে ক্লিক করে দেবে। সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। আর এটাকে স্ক্রিন করার জন্য আরেকটু পেছনের দিকে চলে আসবে। ব্লেন্ডিং অপশানে ক্লিক করে মাল্টিপ্লাই করে দেবে। জাস্ট মাল্টিপ্লাই করার পর রাইট চিহ্নে ক্লিক করবে, ভিডিও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপরে এখানে একটা কিন্তু পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্ট ভিডিও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আর আমি যেটা ইউজ করেছিলাম প্রিভিউতে তোমরা দেখলে, ওই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। তো 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করবো আর ভিডিওর অপশান থেকে আমার পার্টিকেল ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 2-3টে পার্টিকেলের লিঙ্ক আমি দিয়ে রেখে দেবো, যেটা পছন্দ তোমরা সেটা ইউজ করতে পারবে। তো ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে প্রথমে এটাকে স্ক্রিন করে দেবো, তারপর রাইট চিহ্নে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। ফিট অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের পার্টিকেল ভিডিওর স্ক্রিনে স্ক্রিন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর পুরো প্রিভিউর মতো আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।